हेलो एवरीवन अस्सलामु आलैकुम। আমি ডাক্তার সৈয়দ জাহিদুল আলম, ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক। আমরা আজকে কিডনি স্টোন নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আমাদের কিডনিতে স্টোন যদি জমে, যে ক্রিস্টাল স্টোন যেটা ইউরিনারি ট্র্যাক্টকে বন্ধ করে দেয়, অনেক সময় পানি পান করলেই বেশি পরিমাণে এই স্টোন বের হয়ে যায়। এটা টেস্ট করলে ইউএসজি করলেই বোঝা যায় লোয়ার অ্যাবডোমিনের যে স্টোন আছে কি না। এরপরে ইউরিন চেক আপ করলে বোঝা যায়। আমাদের হাতে প্রচুর রোগী কিডনি স্টোনের ভালো হয়েছে এবং সেটা সম্ভব। আমরা যে পরিমাণ রিচ ফুড আজকাল খাচ্ছি, তার সাথে মিট, ফিশ, বিন, প্রোটিনের মাত্রা অনেক বেশি খাই, যার কারণে এই ধরনের কিডনি স্টোন হতে পারে এবং হচ্ছেও তাই। তারপরে যাদের ডায়াবেটিস আছে, ওবেসিটি মানে একটু মোটাসোটা মানুষ, অস্টিওপোরোসিস, গাউট, সিস্টিক ফাইব্রোসিস আছে, কিডনি সিস্ট, হাইপার ক্যালসিমিয়া, হাই বিপি, তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিডনি থেকে দুটো আপনার হয়ে গেছে, সেটা ব্লাডারে গেছে, সেটাকে আমরা বলি ইউরেটার। আর ব্লাডার থেকে একটা পথ গেছে যেটা দিয়ে আমাদের ইউরিন পাস হয়, সেটাকে বলি ইউরিন। কিডনি ফিল্টার করে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালস আছে সেটা বের করে দেয়, তখনই এই প্রক্রিয়াটা ঠিকঠাক মতো হয়। যদি এই চলার পথে কোনো জায়গায় স্টোন আটকে পড়ে, তাহলে আমাদের প্রস্রাব বন্ধ হয়ে যায়, বার্নিং সেন্সেশন শুরু হয়, পেশেন্টের কষ্ট বাড়ে। ক্যালসিয়াম অক্সালিক স্টোন এবং আপনার ইউরিক অ্যাসিড স্টোন, এই দুটো সবচেয়ে বেশি দেখা যায়। অনেক সময় ভমিটিং টেন্ডেন্সি দেখা যায়। আমাদের যে খাবারগুলো খাই, এখানের মধ্যে পিউরিন তৈরি হয়, পিউরিন থেকে ইউরিক অ্যাসিড আসে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটু জ্বর, ফিভার সমস্যা দেখা দিতে পারে। এই জন্য বার্নিং টেন্ডেন্সি যদি হয় ইউরিনে, তাহলে অবশ্যই আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করে, কেএফটি করে ফাইনালে যেতে পারি যে আসলে প্রস্রাবের রাস্তায় বা কিডনিতে কোথাও কোনো অবস্ট্রাকশন আছে কি। এক্ষেত্রে অপারেশন করলে হয়তো ট্রাস্ট করে দেওয়া হয়, আজকাল অত্যাধুনিক সিস্টেম বের হয়েছে, কিন্তু এতে পেশেন্টের লাভের চেয়ে লস বেশি, আবার এই স্টোন গ্রো করতে পারে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, প্রাইমারি লেভেলে একটা কোর্স করুন, আল্লাহর মধ্যে ভালো রেজাল্ট হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ।